জার্নালিস্টদের যখন বুমটা ফেলে দেওয়া হয় নর্মালি কিন্তু সবাই রিয়াক্ট করেছে। যাদের আসলে এই জার্নালিস্ট ভাইরা আমার ভালোবাসার জায়গা। আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি এবং আমি যখন মুভিতে কাজ করেছি, আমার দহন সিনেমা প্লাস ময়না সিনেমা কিন্তু কিছুদিন আগে রিলিজ হয়েছে এবং আমার অনেক বড় বড় বিজ্ঞাপনে কাজ করেছি আপনার ক্রিকেটার সাকিব আল হাসান ভাইয়ের সাথে, যিনি আমার কোস্টার ছিল, এবং অনেক ভালো ভালো বিজ্ঞাপনে আমি কাজ করেছি, গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে কাজ করেছি। তো সব মিলায় যখনই আমি একটা কাজ করেছি আমার জার্নালিস্ট ভাইরা কিন্তু আমাকে সব থেকে বেশি সাপোর্ট দিয়েছে। আমি যখন বিপদে পড়েছি সব থেকে বেশি সাপোর্ট জার্নালিস্টরা আমাকে করেছে। তো তাদের সাথে আসলে যদি কেউ আসলে এই ব্যাপারটা, এই ভালোবাসার জায়গা বলতে গেলে এই বুম বলেন, ক্যামেরা বলেন, এটা হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা। সো সেখানে যদি কেউ অপমান করে হয়তো বা আপনাদেরও দোষ ছিল, কারণ আপনারা যাকে তাকে যখন তখন খুশি যেমন তেমন প্রশ্ন করে বসেন। সেখানে যেহেতু প্রশ্ন আপনারা ভুল করে ফেলেছেন, এখন মনে করেন যে বুমটা ছুঁড়ে মেরেছে এটাও সে ভুল করেছে। এটা নিয়ে আমার কথা বলবো না। তবে আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কেমন লেগেছে, আমি বলেছি আমার ভালো লাগেনি কখনোই, কারণ এটা আমার সম্মানের জায়গা, আমার ভালোবাসার জায়গা। এই জায়গাটাকে আমি কখনোই অপমান করতে পারবো না। আর যদি কেউ করে তখন আমি না হয় প্রতিবাদ করবো। আমি জার্নালিস্ট থাকলে প্রতিবাদ করতাম, আপনারা তখন প্রতিবাদ করতেন। তাহলে আর যে কেউ মানুষ এসে অপমান করতে পারবে না। ইন ফিউচারে এরকম হেনস্থার শিকার আপনারা হবেন না। কিন্তু আমার আরেকটা কথা হচ্ছে, লজ্জা আপনাদের হওয়া উচিত। আপনাদের অপমান করেছে ঠিকই, আপনি ওই মানুষটারই ইন্টারভিউ নিয়ে টপিকটা ভাইরাল করে দিচ্ছেন। আমি আপনাদের সাপোর্ট নিয়ে কথা বলেছি, সেখানে আপনারা একটা মেয়ে এসে কোনো প্রুফ নেই, কিছু নেই, সেখানে উল্টাপাল্টা কথা বলে যাবে, আর আপনারা তার সাপোর্ট নিয়ে ভিডিওগুলো শেয়ার করলেন। এটাই কি মানে আমার সাপোর্ট নেওয়ার প্রতিদান? হ্যাঁ, আপনারা কি একবারও চেক করেছেন সে যে কথাগুলো বলেছে? আজকে আমি ঢাকা শহরে এসেছি 2017 সালে, থিয়েটার কমপ্লিট করেছি। এমনি গা ভাসিয়ে কাজ করতে আসেনি রাজরিপা নামটা এসেছে অ্যাক্ট্রেস থেকে। আমি থিয়েটার কমপ্লিট করে জ্যাজ মাল্টিমিডিয়ায় অডিশন দিয়েছি। আব্দুল আজিজ ভাই, রায়হান রাফি ভাই আমাকে সিলেকশন করছে তার দহন সিনেমার একজন হিরোইন হিসেবে।